জান্নাত কাদের জন্য সৃষ্টি করা হয়েছে, জান্নাতে কারা যেতে পারবে, এ ব্যাপারে কোরআন কি বলে? আমি পবিত্র কোরআন শরীফের গোটা 30 পারা থেকে বাছাই করে মোট 100টা আয়াত তুলে ধরব। আমার সাথে থাকবেন, চলুন শুরু করি। সূরা আল বাকারা আয়াত নম্বর 82। পক্ষান্তরে যারা ইমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। এবং 62 নম্বর আয়াতেও একই কথা বলা আছে। সূরা আল বাকারা আয়াত নম্বর 158। যে স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তাকে আল্লাহ পুরস্কার দেন ও তিনি সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত নম্বর 184। যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে উহা অধিক কল্যাণকর। সূরা আল বাকারা সূরা আল ইমরান আয়াত নম্বর 110। তোমরাই শ্রেষ্ঠ দল, মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছ, তোমরা সৎ কাজে নির্দেশ দাও আর অসৎ কাজ থেকে বিরত থাকো। সূরা আল ইমরান আয়াত নম্বর 172। যারা সৎ কাজ করে ও সাবধানে চলে তাদের জন্য রয়েছে পুরস্কার, মহা সাফল্য। সূরা আন নেসা আয়াত নম্বর 57। আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করাবো। সূরা মায়দা আয়াত নম্বর 93। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করছে তার জন্য তাদের কোনো পাপ নেই। সূরা আনাম আয়াত নম্বর 84। আর এভাবেই আমি পুরস্কৃত করি সৎ কর্মপরায়ণদের। সূরা আনাম আয়াত নম্বর 160। কেউ কোনো সৎ কাজ করলে সে 10 গুণ পাবে। সূরা ইউনুস আয়াত নম্বর 26। যারা মঙ্গল কাজ করে তাদের জন্য কল্যাণ আছে আরও কিছু, ওরাই তো জান্নাতি। সূরা হুদ আয়াত নম্বর 11। কিন্তু যারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার। সূরা হুদ আয়াত নম্বর 23। নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ এবং তাদের প্রভুর প্রতি বিনয় অবনত তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা অনন্তকাল স্থায়ী হবে। সূরা হুদ আয়াত নম্বর 114। সৎকর্ম অবশ্যই অসৎকর্মকে দূরে ঠেলে দেয়। সূরা কাহাফ আয়াত নম্বর 2। বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে মহাপুরস্কার। সূরা কাহাফ আয়াত নম্বর 30। যারা বিশ্বাসী ও সৎকর্ম করে আমি তাদের পুরস্কৃত করি। সূরা তাহা আয়াত নম্বর 75। এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে ও সৎ কাজ করে উপস্থিত হবে ওদের জন্য আছে উচ্চ মর্যাদা। অর্থাৎ সবই আছে, ভালো কাজ করলে সৎ কাজ করলে সব দেবে, সম্মান, মর্যাদা, পুরস্কার, ক্ষমতা সব পাওয়া যাবে, সে কথা বলা হয়েছে। সূরা তাহা আয়াত নম্বর 112। এবং যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তার অবিচার ও ক্ষতির সম্ভাবনা নেই। সূরা হজ আয়াত নম্বর 14। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের ভেস্তে প্রবেশ করাবেন। সূরা হজ আয়াত নম্বর 23। আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। সূরা হজ আয়াত নম্বর 50। তাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা আছে। সূরা হজ আয়াত নম্বর 77। হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং রবের উপাসনা করো ও সৎ কাজ করো যাতে সফল কাম হতে পারো। সূরা নূর আয়াত নম্বর 38। পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের পুরস্কার দেবেন। সূরা নূর আয়াত নম্বর 55। তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের ও ওয়াদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 70। যারা বিশ্বাস করে, তওবা করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করবেন। সূরা শুআরা আয়াত নম্বর 71। যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখ হয়। সূরা নামল আয়াত নম্বর 11। তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তার প্রতি আমি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নামল আয়াত নম্বর 89। যে কেউ সৎ কাজ করবে সে উৎকৃষ্টতর প্রতিফল পাবে এবং সেদিন ওরা শঙ্কা হতে
নিরাপদ থাকবে, অর্থাৎ ভয় থাকবে না। সূরা কাসাস আয়াত নম্বর 84, যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা অধিক ফল পাবে। সূরা আনকাবুত আয়াত নম্বর 7, এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম ফল দান করব। সূরা আনকাবুত আয়াত নম্বর 58, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই জান্নাতের সেবাদের জন্য সুউচ্চ প্রাসাদ দান করব, যার পাদদেশে নদী প্রবাহিত। সূরা আনকাবুত আয়াত নম্বর 69, আল্লাহ অবশ্যই সৎ কর্মশীলদের সঙ্গেই থাকেন। পবিত্র কোরআন শরীফ যদি আপনি 30 পারা কোরআন শরীফ পড়েন তাহলে দেখবেন যে 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন, যারা সৎ কর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরেজগার, যারা ধৈর্যশীল। 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। তার একটা আমরা পেয়ে গেলাম এখানে, যে আল্লাহ অবশ্যই সৎ কর্মশীলদের সাথেই থাকেন। সূরা আনকাবুত আয়াত নম্বর 69। সূরা রুম আয়াত নম্বর 15, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করছে তারা জান্নাতে থাকবে আনন্দে। সূরা রুম আয়াত নম্বর 44, যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য সুখসজ্জা রচনা করে। সূরা রুম আয়াত নম্বর 45, কারণ যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন। সূরা লুকমান আয়াত নম্বর 8, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য তাদের আছে সুখ উদ্যান। সূরা লুকমান আয়াত নম্বর 22, যদি কেউ সৎ কর্মপরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে সে তো এক মজবুত হাতল ধরল। সূরা সাজদা আয়াত নম্বর 12, আমরা সৎ কাজ করব নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাস হব। সূরা সাজদা আয়াত নম্বর 19, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। সূরা আহজাব, যারা সৎ কাজ করে সূরা আহজাবের 31 নম্বর আয়াত, যারা সৎ কাজ করে আমি তাদের দুবার পুরস্কার দেব, একবার দুনিয়াতে একবার পরকালে আর কি। সূরা সাবা আয়াত নম্বর 4, যারা বিশ্বাস করে ও সৎ কর্মপরায়ণ তিনি তাদের পুরস্কৃত করেন। সূরা সাবা আয়াত নম্বর 37, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের কাজের জন্য বহুগুণ পুরস্কার পাবে। সূরা ফাতির আয়াত নম্বর 7, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও পুরস্কার আছে। সূরা ফাতির আয়াত নম্বর 37, দোজখীরা বলবে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও, সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা ছেড়ে দেব। অর্থাৎ যারা দোজখে চলে যাবে তখন তারা আফসোস করবে এবং বলতে থাকবে, তখন সেই বলাতে কোনো কাজে আসবে না। সূরা সাফফাত আয়াত নম্বর 80, আমি সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি, আল্লাহ বলতেছে আর কি। সূরা সাফফাত আয়াত নম্বর 110, এভাবেই আমি সৎ কর্মীদের পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর 121, এভাবে আমি সৎ লোকদেরকে পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর 131, এভাবে আমি সৎ লোকদের পুরস্কার করে থাকি। সূরা সোয়াদ আয়াত নম্বর 28, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং যারা অবিশ্বাসী তারা কি সমান? যারা বিশ্বাসী আর যারা অবিশ্বাসী তারা কি সমান? না, অন্ধ আর চক্ষুমানের মতোই ভিন্ন। সূরা জুমার আয়াত নম্বর 35, সৎ কাজের জন্য তাদের পুরস্কৃত করবেন। সূরা জুমার আয়াত নম্বর 58, যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো আমি হতাম সৎ কর্মপরায়ণ। অর্থাৎ যারা দোজখে যাওয়ার পরে তারা আফসোস করবে এবং বলতে থাকবে যে আমাদেরকে দুনিয়াতে আবার একবার পাঠান, আমরা যা ভুল করছি আর করব না। কিন্তু বেঈমান তো বেঈমান, আবার বেঈমানি করবে, তাই না? সূরা মুমিন আয়াত নম্বর 40, যারা বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তারা প্রবেশ করবে জান্নাতে। সূরা মুমিন আয়াত নম্বর 58, সমান নয় অন্ধ ও চক্ষুমান যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে। চক্ষুমান এবং অন্ধ যেমন এক নয়, সৎ এবং অসৎ তেমনি এক নয়। বাইরের পোশাক যাই হোক তাতে কিছু যায় আসে না। সূরা শুরা আয়াত নম্বর 22, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে। সূরা জাসিয়া আয়াত নম্বর 15, যে সৎ কাজ করে সে তার কল্যাণের জন্যই করে, অর্থাৎ যে যা করবে তা তারই জন্য আর কি। সূরা জাসিয়া আয়াত নম্বর 30, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের রব তাদের জান্নাতের প্রবেশ অধিকার দান করবেন, অর্থাৎ টিকিট দিয়ে দেবে, জান্নাতের টিকিট, প্রবেশাধিকার দান করবেন, তাই না? যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের রব তাদের জান্নাতের প্রবেশাধিকার দান করবেন। সূরা আহকা আয়াত নম্বর 12, যারা সৎ কাজ করে তাদের
সুসংবাদ দাও। সূরা আহকা আয়াত নম্বর 16, আমি সৎকর্ম গ্রহণ করে মন্দ ক্ষমা করে জান্নাতে পাঠাই। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 12, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। সূরা ফাতহ আয়াত নম্বর 29, যারা বিশ্বাস করে এবং মুমিন ও সৎ কাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা তাগাবুন আয়াত নম্বর 9, যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে ও সৎ কাজ করে তার পাপ মোচন করা হবে, তাকে জান্নাতে প্রবেশ করা হবে। সৎ 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 আর ভালো কাজ। আচ্ছা, এবার আসেন সূরা তালা আয়াত নম্বর 11, যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা মুলক আয়াত নম্বর 2, যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, কে কর্মে উত্তম। এই যে একটা আয়াত, মহা গুরুত্বপূর্ণ আয়াত। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, কে কর্মে উত্তম। ঠিক আছে, এটাই মূল বিষয়, আর এটা নিয়েই গোটা কোরআন এর আলোচনা। সূরা হাক্কা আর 24, পানাহার করো তৃপ্তির সঙ্গে, তোমরা পার্থিব জীবনে সৎকর্ম করেছিলে, তাই না? সূরা দাহর আয়াত নম্বর 5, সৎকর্মশীলরা পান করবে কর্পূরের শরাব মিশ্রিত পানি, ওই যে শরবত। সূরা ইনশিকাক আয়াত নম্বর 6, হে মানুষ, তোমরা রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করে থাকো তা দেখতে পাবে। সূরা ইনশিকাক আয়াত নম্বর 25, কিন্তু যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য নিরবিচ্ছিন্ন পুরস্কার রয়েছে। নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত এবং মহা সাফল্য। সূরা ফাজর আয়াত নম্বর 24, সে বলবে, হায় আমার এই জীবনের জন্য যদি কিছু সৎ কাজ করে রাখতাম। ওই যে বারবার আফসোস করবে। সূরা 3 আয়াত নম্বর 6, যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ এদের জন্য তো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার, মানে আরও পুরস্কার, বড় পুরস্কার, মাঝে পুরস্কার, সাইজে পুরস্কার, সান্ত্বনা পুরস্কার, সব পুরস্কার তো যারা পাওয়ার যোগ্য তারাই পাবে, তাই না? এটা আর কি। সূরা বাইনা আয়াত নম্বর 7, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ। সূরা জিলজাল আয়াত নম্বর 7 এবং 8, কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা সে দেখবে, এবং কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে তাও সে দেখবে। কত সূক্ষ্ম হিসাব, তাই না? সূরা আসর আয়াত নম্বর 2 এবং 3, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা মুমিনুন আয়াত নম্বর 9, 10, 11, এখানে বলা হয়েছে যে, এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই হবে জান্নাতবাসী, অধিকারী হবে ফেরদাউসের, যাতে ওরা চিরস্থায়ী হয়। এই একটা আয়াতে নামাজের কথা বলা আছে, এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারা, নামাজ বলতে এখানে কিন্তু ওই সৎ কাজ, ইন্না সালাতা দানা আনাল ফাশা ওয়াল মুনকার বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অসৎ কাজে দূরে থেকে, ওই জন্য এই নামাজ, ঠিক আছে, ওই একই কথা আর কি। ওই সৎ কাজ, নামাজ পড়লে এই জান্নাত যাওয়া যাবে না, কারণ জান্নাত কিয়ামতের দিন কিছু মানুষের আমল নাও তার মুখ উপর ছিঁড়ে ফেলে দেওয়া হবে, ওই আমলে কোনো কাজে আসবে না, ঠিক আছে। এটা তো সঠিক ব্যাখ্যা হয়তো অনেক জানে না আর কি। সূরা মাআরিজ আয়াত নম্বর 34, এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই সম্মানিত হবে জান্নাতে। নামাজ মানে কি সৎ কাজে আর কি। নামাজ শব্দের অর্থ আসলে সংযোগ, স্মরণ বা যোগাযোগ। হ্যাঁ, নামাজ শব্দের অর্থ সংযোগ, স্মরণ বা যোগাযোগ। কার স্মরণ? সৃষ্টিকর্তাকে স্মরণ। আর যদি সত্যিকার অর্থে কেউ মনে প্রাণে সৃষ্টিকর্তাকে স্মরণ করে, ভয় করে, ডর করে, তাহলে তার দ্বারা আর অন্যায় কাজ হতে পারে না। আর যে অন্যায় কাজ করবে না তার জন্য তো জান্নাত, তাই না? আমরা তো এত এই 100 আয়াত তাই তো বললাম। হ্যাঁ, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।